রবিবার ৯ জুন শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে মোদীর ক্যাবিনেটের শপথ নিয়েছেন বঙ্গ বিজেপির ব্রিগেডের শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। প্রথমবার জেতা সাংসদরা মোদীর ক্যাবিনেটে জায়গা পাননি, সেই হিসেবেই বাংলা থেকে বেছে নেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদারকে। বর্ধমান দুর্গাপুরে ইন্দ্রপতন না ঘটলে এই মন্ত্রিসভা থেকে দিলীপ ঘোষের থাকার কথা ছিল। মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এইসবের মধ্যে দিলীপ ঘোষের হয়ে ফের মুখ খুলতে শোনা গেল কুণাল ঘোষকে। সেই সঙ্গে কুণাল রাজ্য বিজেপিকে আক্রমণ করতেও ছাড়লেন না। ইদানিং বারবারই দিলীপ ঘোষকে সাপোর্ট করে কথা বলতে শোনা গিয়েছে কুণাল ঘোষকে। তৃণমূলের প্রাক্তন মুখপাত্রের কথা শুনে মনে হচ্ছে যে তিনি যেন দিলীপ ঘোষকে দলে টানতে চাইছেন। সত্যি সত্যি কি সেটা ঘটতে চলেছে? তবে গোটাটাই কিন্তু জল্পনা। কুণাল নতুন করে বলছেন যে রাজ্য বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ একটা দল, এরা পরস্পরের শত্রু, এরা বাংলার মানুষের বাংলার কথা ভাবে না। তার কারণ হচ্ছে এরা দলের কর্মীদের কথাই ভাবে না। এই নেতাদের মধ্যে কারা দলটাকে হাতে রাখবে, হাইজ্যাক করবে, সেই নিয়ে লড়াই চলছে। কুণাল বলছেন যে গোষ্ঠীবাজির কারণে দিলীপ ঘোষকে তার পুরনো আসন মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি হেরে যাওয়ায় তৃণমূলের ভালো হয়েছে। নিজেরাই নিজেদের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। দিলীপ বাবু একরকম বলেন, শুভেন্দু বাবু একরকম বলছেন, সুকান্ত বাবু আবার একরকম বলছেন। এখন আবার পুরোটাই তো সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। বিজেপির এই ঘরের লড়াই চিরকাল ছিল, পরাজয়ের পর সামনে এসেছে। কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। এটা একেবারেই প্রত্যাশিত। আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি, স্পষ্ট বলে আসছি, রাজ্য বিজেপিটা একটা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ দল। দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি, আদি বিজেপি, তৎকাল বিজেপি, এইভাবে বিজেপিটা ভাগ হয়ে রয়েছে এবং এরা পরস্পরের শত্রু। ফলে এরা বাংলার কথা ভাবে না, বাংলার মানুষের কথা ভাবে না, তাদের দলের কর্মীদের কথাও ভাবে না। এরা শুধুমাত্র এই নেতাদের মধ্যে দলটাকে কারা হাইজ্যাক করবে আর কারা হাতে রাখবে, এই লড়াই চলছে। তো এখন এই বিপর্যয়ের পথ দেখা যাচ্ছে, সমস্তটা সামনে চলে এসছে। দিলীপ ঘোষ, তার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল লড়াই। কিন্তু 5 বছর মেদিনীপুরে থাকার পর গোষ্ঠীবাজির কারণে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি হেরে গেছেন, তার পুরনো আসনও হেরেছে, এতে তৃণমূলের খুবই ভালো হয়েছে। কিন্তু বিজেপির মধ্যে এই সমস্তগুলো আমরা যেগুলো আগে বলতাম, তখন আমাদের কথা শুনতো না। এখন নিজেরাই তারা নিজেদের বিরুদ্ধে সব বিবৃতি টিবৃতি দিচ্ছেন। আগে তো ছিল দিলীপ ঘোষকে দেখলাম বিবৃতি দিচ্ছেন, এরপর দেখলাম শুভেন্দুবাবু সেটা কাউন্টার করছেন, তারপর দেখলাম সুকান্তবাবু আর এক রকম বলছেন। এখন আবার ফেসবুকে এর সৈনিক তারা ওকে কামান দাগছে, পাল্টা এর সৈনিক দুম এরা আবার একটা কামান দাগছে। ফলে বিজেপির এই ঘরের লড়াই এটা চিরকালই ছিল, পরাজয়ের পর এটা সামনে চলে এসেছে। একইভাবে শুক্রবার অর্থাৎ 7 জুন সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেদিনও বিজেপির ভরাডুবি দেখে তিনি বলেন যে এই বিজেপির ভেতরে কিছু নেই, গোষ্ঠী দ্বন্দ্ব চলছে, আদি বনাম তৎকাল বিজেপির লড়াই। মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই, বাংলার মানুষের কোনো উপকারে আসে না, শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় কুৎসা করা এবং প্রতিহিংসার রাজনীতি করাই এদের কাজ। ফলে মানুষ হারিয়ে দিয়েছে। এখন দিলীপ ঘোষ এই কথা বলছেন। দিলীপ ঘোষ আমাদের বিরোধী দলের বিজেপির আদর্শগত লড়াই, কিন্তু দিলীপ ঘোষ যে কথা বলছেন তার মধ্যে কোনো ভুল নেই, কারণ তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছেন। আর সেই কারণেই তাকে সরিয়ে অনেকটা জায়গা কিন্তু খালি করার চেষ্টা করা হয়েছে, তাই তাকে অন্য জায়গায় পাঠানো হয়েছে। আর সেই জায়গায় তিনি হারলেন, পুরনো জায়গাটাও হারালো। এর জন্য সত্যিই আমরা আনন্দিত। কি বলেছিলেন কুণাল ঘোষ, শুনুন। আমরা তো বারবার বলে এসেছিলাম এই বিজেপির ভেতরে কিছু নেই, গোষ্ঠীবাজি চলছে। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, একটা অংশ গিয়ে পার্টিটাকে হাইজ্যাক করে নিয়েছে। মানুষের সঙ্গে যোগাযোগ নেই, বাংলার কোনো উপকারে আসে না, শুধুমাত্র মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ভেসে থেকে এদের রাজনীতি, কুৎসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, এজেন্সির রাজনীতি। তো ফলে মানুষ হারিয়ে দিয়েছেন। এখন দিলীপ ঘোষ এই কথা বলছেন। দেখুন, দিলীপ ঘোষ আমাদের বিরুদ্ধ দলে, বিজেপিতে,
ওনার আমরা বিরোধী এবং এটা একটা আদর্শগত লড়াই, আইডিওলজিক্যাল ব্যাটল। কিন্তু দিলীপ ঘোষ যে কথাটা বলছেন তার মধ্যে তো কোনো ভুল নেই, তার কারণ তাকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার করা হয়েছে। একজন সাংসদ 5 বছর একটা কেন্দ্রে থাকলেন, তারপরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তার প্রবল অনিচ্ছায় তাকে সরিয়ে আর একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। সেই জায়গাটাতে তিনি হারলেন, তার পুরনো জায়গাও হেরে গেল। এতে তৃণমূলের আমরা খুবই আনন্দিত। তিনি এরপরেই বলেছিলেন যে আগে যখন আমরা বলেছিলাম বিজেপির ভেতরটা ফুটি ফাটা, আমরা বলেছিলাম যে বিজেপিতে গোষ্ঠীবাজি চলছে, ওই বিজেপিকে মানুষ ভোট দিতে পারে না, তখন ওরা আমাদের সমালোচনা করতেন। এখন এটা প্রমাণিত যে রাজ্য বিজেপি ওটা সাইনবোর্ড নয়, ভিজিটিং কার্ড হয়ে গিয়েছে। কি বলেছিলেন কুণাল ঘোষ 7 তারিখ শোনাবো। আগে যখন আমরা বলছিলাম বিজেপির ভেতরটা ফুটি ফাটা, আমরা যখন বলছিলাম গোষ্ঠীবাজি চলছে, ওই বিজেপিকে মানুষ ভোট দিতে পারেন না, ওই বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ কয়েকটা টুকরো, তো তখন তো ওনারা আমাদের সমালোচনা করতেন। তো এখন সব বিজেপি যা যা সব ভেতর থেকে এক একজনের বক্তব্য শোনা যাচ্ছে, তাতে প্রমাণিত হচ্ছে যে রাজ্য বিজেপি ওটা সাইনবোর্ডও নয়, ওটা ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে। যত দিন যাবে আরো খারাপ হবে, ওটা সাইনবোর্ড নয়, আরো ছোট, ওটা ভিজিটিং কার্ড হয়ে গেছে। ফলে এই গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির এটা অনিবার্য পরিণতি ছিল, ব্যর্থতা অনিবার্য ছিল, আর ব্যর্থতা হলেই কাদা ছোঁড়াছুড়িটা শুরু হবে, এই গোষ্ঠীবাজি নগ্নভাবে প্রকাশ্যে চলে আসবে। এ তো স্বাভাবিক ছিল, তৃণমূল তো এটা গোড়ার থেকে প্রকাশ্যে বলে এসেছে। দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূলের আদর্শগত লড়াই থাকলেও এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমকে দিলীপ ঘোষের পক্ষে কথা বলতে শোনা গিয়েছে, কুণাল ঘোষকেও দিলীপ ঘোষের পক্ষে কথা বলতে শোনা গিয়েছে। এই সমস্ত কিছু নিয়ে কুণাল ঘোষ ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। এটা একেবারেই প্রত্যাশিত। আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি, স্পষ্ট বলে আসছি, রাজ্য বিজেপিটা একটা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ দল। দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি, আদি বিজেপি, তৎকাল বিজেপি, এইভাবে বিজেপিটা ভাগ হয়ে রয়েছে এবং এরা পরস্পরের শত্রু। ফলে এরা বাংলার কথা ভাবে না, বাংলার মানুষের কথা ভাবে না, তাদের দলের কর্মীদের কথাও ভাবে না। এরা শুধুমাত্র এই নেতাদের মধ্যে দলটাকে কারা হাইজ্যাক করবে আর কারা হাতে রাখবে, এই লড়াই চলছে। তো এখন এই বিপর্যয়ের পথ দেখা যাচ্ছে, সমস্তটা সামনে চলে এসছে। দিলীপ ঘোষ, তার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল লড়াই। কিন্তু 5 বছর মেদিনীপুরে থাকার পর গোষ্ঠীবাজির কারণে তাকে অন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।